আপনারা অনেকেই আজকাল একটা সমস্যা নিয়ে প্রায়ই ভোগেন। আমার কাছে রেগুলারলি পেশেন্টরা আসছে যে সকালবেলা ডাক্তারবাবু দাঁড়ানোর সময়তে পায়ের পাতাটা অসম্ভব ব্যথা করে, গোড়ালিতে ব্যথা করে, পা ফেলতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে দাঁড়ানোর পরে পাটা স্বাভাবিক হয়ে আসে। আমি ডক্টর সৈকত ঘোষ আজকে এসেছি আপনাদের কাছে এই সমস্যা আর তার কিছু ছোটোখাটো সমাধান নিয়ে। আমাদের পায়ের পাতার ব্যথা বা গোড়ালির ব্যথা বিশেষত যেগুলো সকালে বা দীর্ঘক্ষণ রেস্ট নেওয়ার পরে হয়, সেগুলো আমাদের পায়ের যে পেশি বা হাড়ের বিভিন্ন গঠনজনিত বা তাদের কার্যের বিভিন্ন সমস্যার জন্য হয়। সব থেকে কমন মধ্যবয়সে যেটা সমস্যা তৈরি হয় বিশেষত মহিলাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পায়ের গোড়ালির একটি হাড়, তাকে আমাদের ক্যালকেনিয়াম বলে, সেটার পেছন দিকে কিছুটা বেড়ে যায়, আমাদের চিকিৎসা পরিভাষায় যেটাকে বলি ক্যালকেনিয়াল স্পার। এছাড়া কারোর যদি গোটা বডির জেনারেলি হাড় খুব দুর্বল হয়ে পড়ে, এটাকে আমরা বলি অস্টিওপেনিয়া বা খুব বেশি মাত্রায় বলি অস্টিওপোরোসিস, সেক্ষেত্রেও কিন্তু গোড়ালি বা পায়ের পাতার ব্যথা এটা হতে পারে। এছাড়া আমাদের পায়ের পাতাতে যদি আপনারা বন্ধু লক্ষ্য করেন, দেখবেন খুব সুন্দর একটা আর্চের মতো স্ট্রাকচার থাকে। পায়ের পাতার মধ্যিখানটা একটা উঁচু মতো থাকে এবং সামনের দিকটা পেছন দিকটা নেমে থাকে। এই আর্চ আমাদের স্বাভাবিক চলাফেরার, দ্রুতভাবে চলা, আমাদের বডি ব্যালেন্স মেনটেন করার জন্য খুব এসেন্সিয়াল। অনেকের ক্ষেত্রে যদি এই আর্চ বেশি বা খুব হাইপার অ্যাকিউট আর্চ হয়, বা কারো যদি খুব ফ্ল্যাট ফুট হয়, মানে আর্চের পরিমাণটা যদি খুব কম হয়, যাদের ক্ষেত্রে পুরো পাতা পা যেটাকে সহজ বাংলায় বলে, তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। যদি আপনার পায়ে দীর্ঘক্ষণ ধরে খুব চেপে থাকা জুতো ব্যবহার করেন, মানে আপনার জুতোর যে সামনের অংশে যদি খুব চাপা হয়, যেটা আপনার পায়ের টো বা সামনের আঙুলগুলোকে খুব জড়ো করে রাখে, তাহলেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা আসতে পারে। তাহলে আমরা এই ধরনের সমস্যা হলে কী করব? প্রথমত বলি, যদি আমাদের কারোর পায়ের হাড় বাড়ে বা শরীরে হাড় ক্ষয়ে যায়, তাহলে সবার আগে যেটা দরকার, আমাদের একটা সুষম আহার মেনটেন করা এবং আমাদের শরীরের ওজন বা বডি ওয়েটকে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে ধরে রাখা। কারণ আমাদের পাই আমাদের গোটা শরীরের ওজন সবসময় বহন করে চলে। 2 নম্বর, আমরা সঠিক জুতা ব্যবহার করব। জুতোর সোল যেন খুব নরম হয়, কোনোভাবেই খুব বেশি হিল না থাকে। 3 নম্বর, আমাদের জুতো যেন কখনোই খুব বেশি পাকে চেপে ধরে না রাখে। আর 4 নম্বর, জুতো কেনার সময় চেষ্টা করবেন, বিশেষত মধ্যবয়স বা তার পরবর্তীকালে, একটু সন্ধ্যাবেলার দিকে জুতো কিনতে। কেন? না, সন্ধ্যেবেলাতে দোকানেতে খুব আলোর ঝলকানি আমাদের ডাকবে সেজন্য বলছি না। সন্ধ্যেবেলাতে আমাদের প্রত্যেকের পাই সারাদিন হাঁটাচলার পরে সামান্য হলেও ফোলে, সেটা 1 মিলিমিটার 2 মিলিমিটার হলেও ফোলে। এই সময় যদি আমরা জুতো কিনি, তাহলে আমরা আমাদের পায়ের সঠিক মাপটা পাবো। এবার বন্ধু, ধরুন আপনি সকালবেলা জুতো কিনলেন এবং আপনার পাটা সন্ধ্যেবেলা ফুলল, আপনি সারাক্ষণ ধরে সন্ধ্যেবেলা জুতো পরে আছেন, তাহলে আপনার পা কিন্তু আপনার ধারণা অনুযায়ী সঠিক মাপের জুতো হলো, সে কিন্তু তার থেকে ছোট মাপের জুতোতে ফিট করতে নিজেকে বাধ্য হচ্ছে। তার ফলে পায়ের রক্ত চলাচল ব্যাহত হয়, পায়ের নার্ভের উপর চাপ পড়ে এবং পায়ের হাড়ের উপরও চাপ পড়ে। সব মিলে আপনার পায়ের টোটাল যে ব্যবস্থা সেটাকে বিঘ্ন ঘটায়। নেক্সট এটা বলার, আপনার পাকে একভাবে দীর্ঘক্ষণ ঝুলিয়ে রাখবেন না। বিশেষত মধ্যবয়স বা তার ঊর্ধ্বে যারা আমরা আছি, তাদের ক্ষেত্রে একভাবে পা ঝুলিয়ে না রেখে যদি মাঝে মাঝে পাটাকে একটু উঁচুতে তুলে রাখা যায় বা একটু চলাফেরা করা যায়, যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের অনেকটা সমাধান ডেকে আনতে পারে। আর একটা ছোট কথা বলি, যদি সম্ভব হয় আপনারা দিনের শেষে এসে একটু উষ্ণ গরম জল করে তাতে একটু নুন দিয়ে যদি দুটো পা ডুবিয়ে তাতে একটা পায়ের সঙ্গে আরেকটা পাকে হালকা ম্যাসাজ করতে পারেন, সেটাও কিন্তু আপনার পায়ের রক্ত চলাচল বাড়াতে, আপনার পায়ের যে নর্মাল ময়েশ্চারাইজার, তার স্কিনের যে ইন্টিগ্রিটি মেনটেন করতে, পায়ের নার্ভকে সচল রাখতে এবং সর্বোপরি আপনার পায়ের আর্চকে মেনটেন করতে খুব ভালো কাজে লাগতে পারে। সবশেষে একটা কথা বলি,
যদি এই ব্যবস্থাগুলো নেওয়ার পরেও আপনার পায়ে ব্যথা থাকে, ব্যথার পরে কষ্ট দেয়, পীড়া দেয়, তাহলে কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। কারণ দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা যদি অবহেলা করে, তার থেকে কিন্তু পরবর্তীকালে আপনার হাঁটাচলা করতে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। তাই বলি, সুস্থভাবে থাকুন, নিজের শরীরের ওজন কম রাখুন, নিজের পায়ের যত্ন নিন। কারণ আমাদের পূর্বপুরুষরা বহুদিন আগেই বলে গেছে আমাদের যত্ন কীরকম হওয়া উচিত, আপাদমস্তক, মানে পা থেকে শুরু করে মাথা অবধি। তাই আগে পায়ের যত্ন। নমস্কার।